Just wanna dance, want a simple romance, nothing more, nothing less from you. Just take the night, then we leave when it's like nothing wrong, it's alright with you. No ties, no price, no need, so free. I don't care what you say, what you do, how you feel, as long as you can show me a good time. I don't need promises, honestly, no big deal, as long as you can show me a good time. I don't care. Oh, 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 অবশ্যই কমেন্ট করে জানিও যে কিরকম লাগছে। সকাল সকাল আমার মনটা কিন্তু একদম খুশি খুশি হয়ে গেছে। তোমাদের মনে আছে এর আগে আমি একটা শেলফ অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে, যেটা কিনা টোটাল ফ্লপ ছিল, বাট এই শেলফটা বেশ ভালো লেগেছে আর সৌরভ আজকে আমাকে অ্যাসেম্বল করে দিল। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কেন আরও বেশি ভালো লাগছে। অনেকটা না জায়গা পেয়েছি, শেলফ থাকলে কি বলতো ওপর নিচ করে না ইউটিলিটিটা বেড়ে যায়। আর এই মানি প্ল্যান্টটা অনেকদিন ধরে ভাবছিলাম যে কাউন্টারের ওই সাইডটাই ছিল, তোমরাও দেখতে পারতে না, আর আমি না ম্যাক্সিমাম টাইমে এই সাইডটাতেই কাজ করি, তো আমিও দেখতে পাচ্ছিলাম না। কালারটা এত অপূর্ব, তাই জন্য মনে হলো এটা কর্নারে রাখা যেতে পারে। তো এইভাবে একটু ডেকোরেট করেছি, চেঞ্জ করলে মনটাও ভালো লাগে। আর আমি যখন রান্না টান্না করি ম্যাক্সিমাম টাইমে না এই সাইডটা ভিজিবল হয়, তাই একটু চেঞ্জ করলে আমারও বেশ মজা লাগে। তো অবশ্যই জানিও কিন্তু কীরকম লাগছে। আমরা এখন ডিসাইড করেছি সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন করে মাছ খাবো। মাছ খাওয়া ভালো সেটা তোমরা জানোই, বাট পুনেতে আসার পর থেকে আর মাছ খাওয়াই হয় না। তো সেদিনকে কাতলা মাছ নিয়ে গেছিলাম, আজকে আবার চলে এসেছি মাছের বাজারে, দেখি কি পাওয়া যায়। মাছ তো অনেকই আছে, বাট পমফ্রেটটা দেখলাম পাওয়া যাচ্ছে, পমফ্রেটই নিয়ে নিলাম। মাছ পেয়ে গেছি আর ভালোই হয়েছে আজকে এসেছি। শুনলাম নাকি কাল থেকে গণপতি, তো তাই 3 দিন মাছের দোকান বন্ধ থাকবে। তো যাই হোক, তুলে নিয়েছি। ব্রেকফাস্ট রেডি। এই দেখো চাউমিন বানিয়েছি, সৌরভ ব্রেকফাস্ট করে বেরোবে তাই একটু হেভি রেখেছি। চাউমিন বানিয়েছি, অনেকদিন পর সয়াবিন অ্যাড করলাম। এক্স্যাক্টলি, তুমি সাধারণত আলু আর পেঁয়াজ দিয়েই করতে প্রেফার করো। হ্যাঁ, ডিমও দিয়েছি, একটা ডিম দিয়েছি আর একটুখানি সয়াবিন অ্যাড করেছি, ভালো লাগে খেতে। দেখতে তো ভালোই লাগছে। আমরা এখনো পুনেতে বসে মোটামুটি কলকাতা থেকে 2000 কিলোমিটার দূরে। মাকে ফোন করেছিলাম, মা দেখলাম পুজোর প্ল্যানিং পুরো শুরু করে দিয়েছে। বলছে বড়মণিরা আসছে, মানে বড় মাসিরা আসছে, ষষ্ঠীর দিন সপ্তমীর দিন খাওয়া দাওয়া হবে। তো আমি আর সৌমি মিলে আবার ষষ্ঠীর দিন রাত্রেবেলা একটা ঠাকুর দেখার প্ল্যান বানাচ্ছি। মানে দারুণ ব্যাপার আর কি। সত্যি কথা, বাড়ি যখনই যাই না কেন একটা অন্যরকম ফিলিংস থাকে, একটা ভালো লাগা থাকে, সে তো ঠিক আছে, বাট পুজোর সময় বাড়ি যাওয়ার মজাটা কিন্তু মানে কাউকে বিট করতে পারে না। eagerly waiting for the 19th of September. গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। জানো তো, যে টাইমের মধ্যে ভেবেছিলাম আজকে ব্রেকফাস্ট কমপ্লিট করবো, সেই টাইমের মধ্যেই কিন্তু সবটা মিটে গেছে। দেখবে টাইমের বিষয়টা যদি একটু চক আউট করে নাও তাহলে কিন্তু প্রোডাক্টিভিটি বেড়ে যায়। যদিও এই ব্রেকফাস্ট করতে আমি একটুখানি গড়িমসি করি, তাই একটু বেশি সময় চলে যায়, কিন্তু আজকে যেহেতু সৌরভের বেরোনো আছে তাড়াতাড়ির মধ্যে সমস্ত কিছু করে ফেলেছি। সৌরভ এখন রেডি হচ্ছে, আমি কিচেনে আসলাম, কারণ দেখছি এখন পমফ্রেট মাছ এনেছে। তো কী বানাবো এখন বুঝতে পারছি না, কারণ কালকে অলরেডি আমি একটা সবজি বানিয়ে রেখেছি, আবার যদি পমফ্রেটের কারি বা ঝাল বানাই তাহলে সেটা বেশি হয়ে যাবে। ভাবছি একটুখানি কড়া করে সুন্দর করে পমফ্রেট ফ্রাই টাইপের করব, দেখা যাক কী করি, তোমরা তো দেখতে পাবেই। আর এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফাটাফাটি লাগছে, এখন এটা কিছুদিন থাকবে, আমি আর চেঞ্জ করবো না, কারণ এটা আমার সত্যি ভীষণ পছন্দ হয়েছে। আর আমাদের আজকে নিচে সোসাইটিটা দেখছিলাম পুরো ঝাড়া মোছা করছে, মানে ধোয়াধুয়ি করছে, কালকে গণপতিজি আসছে বলে কথা। আমার বাড়ির কর্নারও একদম সেজে উঠছে, তাহলে সাজো সাজো রব, মানে একটা এনার্জি পাচ্ছি যেন অন্যরকম। আমি অ্যাকচুয়ালি বেরোলাম, আমার একটা কলিগকে একটা ডকুমেন্ট দেওয়ার আছে, ভাবলাম দিয়ে চলে আসি সকাল সকাল, কারণ কালকে গণপতি, তো আজকে সন্ধ্যের পর থেকে কিন্তু রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় হয়ে যাবে, তো বেরোনো আর খুব একটা পসিবল হবে না। তো দেবো, দিয়ে ফিরে আসবো। তবে পুরোটা বাড়ি যাবো না, আমি মাঝ রাস্তা একটা জায়গায় বলে দিয়েছি পয়েন্ট, সেখানে গিয়ে দাঁড়াবো, ও চলে আসবে, নিয়ে যাবে। এখনই দেখেছো এইসব জায়গায় কি ভিড় হয়ে গেছে, মানে অনেকটা আমাদের ওই সরস্বতী পুজোর কথা মনে পড়ে যায়। পুজোর আগের দিন রাত্রেবেলা এসে মূর্তি কেনা, এখানেও সেরকমটাই চলছে আর কি।
আমি জানি না তোমরা গাটি কচু খাও কিনা, অনেকে খায় না কারণ ভীষণ হড়হড়ে হয়। তো আজকে আমি একটা টেকনিক তোমাদেরকে বলে দেবো, তোমরা কিন্তু ওই প্রসেসে বানালে গাটি কচুর ওই হড়হড়ে ব্যাপারটা থাকবে না, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। অল্প 2-4টে চিংড়ি মাছ আছে, গাটি কচু, আলু আর চিংড়ি মাছ দিয়ে আমি একটা তরকারি বানাবো আজকে। কচুগুলোকে কেটে হলুদ আর নুন জলে কিছুক্ষণের জন্য ডিপ করে রাখবে। এবার কি করতে হবে বলো তো, ভালো করে এরমভাবে রগড়ে নেবে আর 2-3 বার ধরে কিন্তু এটাকে ওয়াশ করে নেবে। এবার আলু আর কচুটাকে একসাথে ভালো করে ফ্রাই করে নেব। তবে হ্যাঁ, এই কচুর তরকারি হড়হড়ে হবে না, এই টেকনিকটা কিন্তু আমার নয়। ইনফ্যাক্ট আজকে সকালবেলা আমি মামুনিকে ফোন করে জিজ্ঞাসা করলাম, মামুনি প্রসেসটা যেন কী ছিল। এই প্রসেসে কিন্তু অবশ্যই কচুর তরকারি বানিয়ে দেখো, খেতে তো ভালো লাগে, কিন্তু খুব বেশি যদি স্লাইমি হয়ে যায় ভালো লাগে না ব্যাপারটা। এইভাবে করলে কিন্তু সেটা হবে না। তো ভালোভাবে ফ্রাই করে আলাদা করে আগে তুলে রাখবো, তারপরে মশলাটা প্রিপেয়ার করবো। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন অ্যাড করছি, জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করছি। আমি আর এর মধ্যে পেঁয়াজ অ্যাড করিনি, তাই জন্য জিরে, শুকনো লঙ্কা, ফোড়ন অ্যাড করেছি। আর অল্প কয়েকটা চিংড়ি মাছ ছিল, সেগুলো ভেজে নিয়েছি। এবার মশলা অ্যাড করে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, টমেটো কেচাপ আর নুন অ্যাড করে ভালো করে এবার কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, এবার আলু, কচু, চিংড়ি মাছ একসাথে অ্যাড করে দেবো। এবার জাস্ট জল অ্যাড করে দাও আর চাপা দিয়ে রেখে দাও। লাস্টে একটু গরম মশলা অ্যাড করে দেবো। কচুটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই জন্য কচুর যে সাইজটা রাখবে, আলুর সাইজটা তার থেকে একটু বড় রাখবে। দেখো, দেখতে কিন্তু পুরো মাংসের মতন হয়েছে। আর এদিকে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর শুধু পমফ্রেটটা ফ্রাই করব, তাহলেই হয়ে যাবে। মিনিট 15 হয়ে গেল, দাঁড়িয়ে আছি, তার এখনো দেখা নেই। ফোন করলাম, বললো আসছি আসছি। আমরা এমনিতে লেট লদি, বাট কাউকে যদি টাইম দিই, টাইমটা মেনটেন করার চেষ্টা করি। বাট এই ক্ষেত্রে আর সেটা হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। আমি টাইমে পৌঁছে গেছি, সে এখনো আসেনি। পমফ্রেট মাছটা বললাম না একটুখানি ঝাল ঝাল করে ফ্রাই বানাবো, তার জন্য ম্যারিনেট করতে হবে। তো এখানে নিয়ে নিয়েছি আমি চপড কারি পাতা, জিঞ্জার গার্লিক পেস্ট, ড্রাই স্পাইসেস অ্যাড করছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, চিকেন টিক্কা মশলা, 1 টিস্পুন ভিনিগার অ্যাড করছি, আর দিয়ে দিচ্ছি বিট নুন। মিক্সচারটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার খাওয়ার আগে গরম গরম ফ্রাই করবো। স্নান টান সেরে পুজো দিয়ে নিয়েছি, এবার জাস্ট মাছটাকে ফ্রাই করবো, তাহলেই হয়ে যাবে। কিন্তু সৌরভ এখনো ফেরেনি, আসুক, একবারে গরম গরম ফ্রাই করব আর একসাথেই লাঞ্চ করব। তো সৌরভা যখন আমার অফিস শুরু হয়ে যাবে তখন খুব খারাপ লাগবে, মানে একা একা লাগবে। এইটার না একটু অভ্যাস হয়ে গেছে, আবার যখন অফিস শুরু হয়ে যাবে তখন আবার সেই জিনিসটাকে অভ্যাস করতে কিছুদিন সময় লাগবে। এখন তো মাঝে মাঝে একটু অফিস যেতে হবে, সেরকমই মনে হচ্ছে। তো এখন আমি যেটা করছি, একটুখানি ফেব্রিক ওয়ার্কটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি কি করেছি বলো তো, এখন এই সেকেন্ড বেডরুমে অ্যাজ ইট ইজ আমি এটাকে রেখে দিই। যখনই সময় পাই, 10 মিনিট সময় পেলেও একটা হয়তো পাতা এঁকে ফেললাম, একটা হয়তো ফুল এঁকে ফেললাম। কি হয়, ধরো একটু সময় হাতে আছে, আবার সব পারো রে এই করো, তখন থাক পরেই করবো। কিন্তু আমাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটাকে কমপ্লিট করতে হবে, তাই জন্য এই একটা পন্থা আমি নিয়েছি। তো এখনও সৌরভ আসেনি, যখন ভাবলাম যে 2-4টে পাতায় রং করে দিই। কাদের কাদের এই বদ অভ্যাসটা আছে বলতো, বাড়ি ফিরেই আগে দেখতে হবে চাপা খুলে খুলে কি কি রান্না হলো। এটা কি আলুর দম? তাহলে কচু চিংড়ি। ও, এটা কিন্তু সিলেবাসের মধ্যে ছিল না, জানতাম না এটা যে হচ্ছে। তো যাই হোক, আমি ভেবেছিলাম পমফ্রেট মাছ দিয়ে সৌমি সর্ষে বাটা দিয়ে ঝাল করবে। না, করিনি, কারণ বেশি হয়ে যাবে। এই আমি একটা গন্ডগোল করে ফেলেছি, চাপাটা দিয়ে জল পড়ে গেছে তেলের মধ্যে। তো যাই হোক, কালকে আর আমরা আঁশ খাবো না, যেহেতু সোসাইটিতেই পুজো হবে, তাই নিরামিষ খাবো। আজকে পুজোটা শুনতে হবে, পমফ্রেটের কারি বানালে আবার বেশি হয়ে যেত। না ঠিক আছে, পমফ্রেট ফ্রাইটাও আমি ভালোই খাই, বুঝতে পারছো তো। সেই দীঘা পুরীর কথা মনে পড়ে যাচ্ছে আমার। আমি জানি তুমি সবই যে ভালো খাও। তো তোমাদেরকে একটা টেকনিক বলি, পমফ্রেটটা ফ্রাই করার আগে না একটু রসুন আর কাঁচা লঙ্কা না অ্যাড করবে, ঠিক আছে, ফোড়ন বলতে পারো। এবার এর মধ্যে পমফ্রেটগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এই টেকনিকটা আমি নতুন শিখেছি, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। খুব সুন্দর কিন্তু একটা অ্যারোমা আসবে।
আজকের থালিটা একটু ইনকমপ্লিট মনে হতে পারে কারণ আমি ডালটা বানাইনি, কারণ অনেকগুলো সবজি আছে তো, আর পমফ্রেট মাছ খেয়েই পেট ভরে যাবে, তাই ডালটা পুরো এক্সেস হয়ে যেত। তো জানো তো মা বলে যে এই ধরো দুর্গা পুজোর আগে আগে না একটুখানি অরুচি হয়, কারণ পটল খেয়ে খেয়ে লোকে বোর হয়ে যায়, ফুলকপি তখনও ওঠে না, এই টাইমে যে অরুচিটা হয় তাকে বলে নাকি দুর্গা অরুচি। আমি জানি না, মার মুখ থেকে শোনা। তো ওই টাইমে কিন্তু আমি বলবো এরকম টাইপের কচুর তরকারিগুলো ট্রাই করতে পারো। তো যাই হোক, চলো শুরু করি খাওয়া দাওয়া। ঠিক আছে গো, অসাধারণ হয়েছে, দারুণ, ফাটাফাটি। আমরা বাঙালিরা সাধারণত পমফ্রেট মাছ বাড়িতে আসলে সর্ষে বাটা দিয়ে ঝালটাই প্রেফার করি, বাট নেক্সট টাইম এই ফ্রাইটা করে দেখো, ঝাল ঝাল হয়েছে, দারুণ, মানে তুলনা নেই কোনো, আঙুল চেটে চেটে খেতে হবে একদম। দেখো তো এখন যাবো হচ্ছে বেঙ্গলি গ্রসারি স্টোর। তো মুগের ডাল আনিয়েছিলাম, সোনা মুগের ডাল, আসার পরে দেখছি পুরো ডালটায় পোকা। তো উনি বলেছেন যে চেঞ্জ করে দেবেন, তো এটা চেঞ্জ করে নিয়ে নেবো। আর আনবো হচ্ছে গোবিন্দভোগ চাল, স্যারের কালকে মুড়ি খেয়ে পছন্দ হয়নি, তাই জন্য মুড়িটাও আনতে হবে। আর ম্যাডাম বাইরে ধরেছে মোদক খাবে, তো মোদকও আনতে হবে, দেখে মোদক আনতে হবে, কারণ কি বলতো এখানে সারা বছর মোদক পাওয়া যায়, ক্ষীরের যে মোদকগুলো হয় সেরকম, কিন্তু আজকের দিনে স্পেশালি নারকলের পুর ভরা স্টিমড মোদক যেটা, হ্যাঁ ওটা দেখে আনবো, কারণ অনলাইনে আনালে আমি জানি যে ওইরকম ক্ষীরের মোদকই আবার আসবে। চলো, মুগের ডালটা পাল্টে দিল আর মুড়ি নিয়ে নিয়েছি, কিন্তু গোবিন্দভোগ চালটা পাওয়া গেল না, কি হবে? তো এটা হচ্ছে কি সেই বাঙালি দোকানটা, চলো দেখা যাক এখানে পাওয়া যায় কিনা সৌমির সেই মোদক আছে। কত রকমের দেখো মোদক আছে, কিন্তু আমি যেটা চাইছি সেটা নেই, সেটা আসবে কালকে। চলো, কালকে বললে পাওয়া যেতে পারে, কখন পাওয়া যাবে বলতে পারছে না, চারদিকে শুধু মোদক। চলো। Just wanna dance, want a simple romance, nothing more, nothing less from you. আমাদের সোসাইটিতেও কিন্তু মোটামুটি প্যান্ডেল হয়ে গেছে, এখানে গণপতিজি কালকে আসবেন, তো মোটামুটি বক্স ফক্সও বেরিয়ে গেছে, মানে কালকে সকাল থেকেই শুরু হয়ে যাবে, বুঝতে পারছো? চলো। না, এই ব্লগিং করতে করতে একটা জিনিস আমি বুঝলাম, মানে এতদিন বাদে এসে বুঝলাম যে ওই বিগ বসের মতো যদি সবসময় ক্যামেরা চলতে থাকে তাহলে আসল খিটটা তোমরা পাবে। মানে আজকে তোমরা যে জিনিসটা মিস করে গেলে সেটার কিছু বলার নেই, মানে ম্যাডাম গাড়িতে আমার পাশে বসে বসে যে কাণ্ডটা ঘটালো সেটা যদি বাই চান্স ক্যামেরায় ক্যাপচার করতে পারতাম গো, মানে পুজোর শপিং শেষ পর্যন্ত ব্ল্যাকমেলিং এ এসে গিয়ে দাঁড়ালো। মানে আমাকে বলছে চিকেন চাপ খাবে, বিরিয়ানি খাবে, কলকাতায় গিয়ে মোমো খাবো, এই করবো এই করবো, তারপরে কিসের ধান্দা জানো, কি শাড়ি, কাঁথা শাড়ি, বলছে এবার পুজোয় একটা কাতান শাড়ি হতে হবে, হোয়াট এভার। তো আমি না ওই শাড়ি নাম ছেড়ে দাও, নাম নিয়ে কোনো কাম নেই, আমি ওই শাড়িগুলোর দাম কেমন হয় জিজ্ঞাসা করলাম, দাম শুনে তো আমার মানে আর বললাম না, সিটেই হয়ে গেছিল আর কি, তবে সত্যি কথা মানে এইরকম লেভেল, মানে এতটা নিচে তুমি নামতে পারলে। হ্যাঁ নেমেছি, কি করবো, কোনো উচ্চ বাচ্চা করছে না, দেখো পুজোর একটা বাজেট দিয়ে দিলে বোঝা যায়, বাজেটের পুরো গল্প ওই দিক দিয়ে যাচ্ছে না, অন্য রাস্তা ধরে নিয়েছি। আর বাজেট আমি যেটা বুঝতে পারছি, আমার বাজেট ফেল, তো এখন ফিরে চাওয়া বসিয়েছি। আর আমি যেটা শুনলাম আমাদের সোসাইটিতে নাকি আজকেই গণপতিজি আসছেন, এই রাত্রি 9:30-10টা করে নিয়ে আসা হবে, হোয়াটসঅ্যাপ করেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছে। এই যে আমাদের চা রেডি হয়ে গেছে। তবে সৌরভ দেখো সারা বছর তোমাকে আমি কত ভালো ভালো খাবার খাওয়াই বলো, মানে ক্যামেরার সামনে দেওয়ার লজ্জা পাচ্ছে না, কিছু বলার নেই, অলরেডি তুমি আমাকে ডিসক্লোজ যখন করে মানে দিয়েছো, হাটে হাড়ি যখন ভেঙে গেছে তখন আর লজ্জা কিসের, তাই না? তা কিছু বলার নেই, যা তা চলছে আমাদের বাড়িতে। তোমাদের বাড়িতে এরকম অবস্থা কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর ব্ল্যাকমেলটা শুরু করে দাও। মোটেই না, এইসব ভুলভাল আইডিয়া একদম নেবে না, ঠিক আছে? বড়দেরকে বাঁচতে দাও নাকি, হ্যাঁ সেটাই।
চলো এবার চাটা এনজয় করা যাক। আজকে ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর চলো কালকে আবার দেখা হচ্ছে, গণপতি বাপ্পা মরিয়া, কালকে গণেশ চতুর্থী, একটা ইন্টারেস্টিং ব্লগ তোমরা দেখতে পাবে। তো আনটিল নেক্সট টাইম, গুড বাই, টাটা। When it's like nothing wrong, it's alright with you.